নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে যারা পশ্চিমবঙ্গ বিধানসভা ইলেকশন 2026-এ আপনারা যারা থার্ড পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন, আপনারা কি কি দায়িত্ব পালন করবেন, কি কি নিয়ে বসবেন, কি কি কাজ আপনাকে করতে হবে, কোন জায়গায় সবথেকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, সেই বিষয়ে ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে থার্ড পোলিং অফিসারদের ভোটের দিন আপনারা যখন আপনাদের পজিশনে বসবেন, বুথে বসবেন ভোট নেওয়ার জন্য, তখন থেকে আপনি ভোট শেষ হওয়া পর্যন্ত আপনার কোন কোন দায়িত্ব রয়েছে সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওতে। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন এবং অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন সকলের জানার সুবিধার্থে। তো চলুন আপনাদেরকে দেখাই থার্ড পোলিং অফিসার হিসেবে আপনার কি কি দায়িত্ব রয়েছে, কিভাবে আপনি সেই দায়িত্ব পালন করবেন। আপনি মনে করুন ভোটের দিন আপনি আপনার যে নির্দিষ্ট জায়গা রয়েছে সেই জায়গাতে আপনি থার্ড পোলিং অফিসার আপনি বসেছেন। আপনার ডান দিকে থাকবে সেকেন্ড পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসারের ডান দিকে থাকবেন ফার্স্ট পোলিং অফিসার। সেকেন্ড পোলিং অফিসারের কাছ থেকে ভোটার তিনি একটি ভোটার স্লিপ নেবেন এবং ভোটার স্লিপ নেওয়ার পরে সেই ভোটার আপনার কাছে অর্থাৎ থার্ড পোলিং অফিসারের কাছে আসবেন। থার্ড পোলিং অফিসারের প্রথম কাজ হবে ভোটারের কাছ থেকে সেই ভোটার স্লিপ যেটি সেকেন্ড পোলিং অফিসার দিয়েছিলেন, সেই ভোটার স্লিপটি আপনি থার্ড পোলিং অফিসার আপনি ভোটারের কাছ থেকে কালেক্ট করবেন, মানে নিয়ে নেবেন। নিয়ে আপনি সেই স্লিপটি একটি নির্দিষ্ট জায়গাতে, হয় আপনার কাছে একটি খাম থাকবে সেই খামের ভেতরে আপনি ঢুকিয়ে দেবেন, কিংবা আপনার কাছে কোনো স্টিক থাকবে, তারের স্টিক থাকবে যেটা আপনি ডিসিআরসি থেকে পাবেন ওই স্লিপগুলো রাখার জন্য, সেখানে আপনি ওইগুলিকে একটা একটা করে গেঁথে রেখে দেবেন। এটা আপনার প্রথম কাজ, যে আপনি ভোটারের কাছ থেকে স্লিপ নেবেন এবং স্লিপটি নির্দিষ্ট জায়গায় আপনি রাখলেন। এবারে আপনাকে যেটা করতে হবে যে ভোটারের বাম হাতের তর্জনী আঙ্গুলে, এই আঙ্গুলটাতে, এই তর্জনী আঙ্গুলে কোনো কালি আগের থেকে লাগানো রয়েছে কিনা, বিশেষ করে ভোটের জন্য যে কালি ব্যবহার করা হয় সেই ধরনের কোনো কালি আগের থেকে লাগানো রয়েছে কিনা আপনাকে প্রথমে সেটাকে শনাক্তকরণ করতে হবে। যদি আপনি দেখেন যে সেই ভোটারের ওই তর্জনী আঙ্গুলে কোনো কালি লেগে আছে আগের থেকে, সেটা আপনি সন্দেহ করছেন যে এটা সম্ভবত ভোটের কালি হতে পারে, তখন আপনি প্রিজাইডিং অফিসারকে আপনি নোটিশ করবেন, আপনি জানাবেন এবং আপনি পুরো বিষয়টি প্রিজাইডিং অফিসারের নজরে আনবেন। যদি আপনি দেখেন যে তর্জনীতে কোনো কালি বা কোনো আঙ্গুলে কোনো কালি নেই, মূলত প্রথম প্রায়োরিটি তর্জনী থাকবে। তর্জনীতে কোনো কালি না থাকলে এবারে আপনার কাজ হবে সেই ভোটারের তর্জনী আঙ্গুলে কালিটি লাগিয়ে দেওয়া। যেমনটা আমি পাশের স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এই সেম পদ্ধতিতে এতটা পরিমাণ এইভাবেই কালি আপনাকে লাগাতে হবে। যদিও ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী সেকেন্ড পোলিং অফিসার এই কাজগুলো করে থাকবেন, কিন্তু কাজের সুবিধার্থে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে এই কালি লাগানোর কাজটি থার্ড পোলিং অফিসারকেই করতে হয়, তাতে কাজ অনেক দ্রুত এগোনো যায়। সে কারণে আপনি থার্ড পোলিং অফিসার হিসেবে আপনি প্রিজাইডিং অফিসারের নির্দেশ মেনে আপনি পাশের স্ক্রিনে যেভাবে কালি লাগানোর সিস্টেমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনি কালি লাগাবেন। কালি লাগানোর পরে এরপর তৃতীয় পোলিং অফিসারের কাছে যে কন্ট্রোল ইউনিটটি থাকবে, সেই কন্ট্রোল ইউনিটের যে ব্যালট যে বাটনটি রয়েছে সেই বাটনটি প্রেস করবেন এবং ভোটারকে ভোটিং কম্পার্টমেন্টে গিয়ে ভোট দেওয়ার কথা বলে দেবেন। যেভাবে আমি আপনাদেরকে পাশের স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এভাবেই আপনার কাছে কন্ট্রোল ইউনিটটি থাকবে এবং সেই কন্ট্রোল ইউনিটের উপরে ব্যালট নামে একটি বাটন থাকবে। সেই বাটনে টাচ করলে আপনি কিন্তু, টাচ করা মানে আপনি ভোট দেওয়ার জন্য আপনি মেশিনটিকে রেডি করে দিলেন এবং সেই ভোটারকে যে ভোটিং কম্পার্টমেন্ট রয়েছে সেখানে গিয়ে ভোট দেওয়ার কথা বলবেন। এবারে আমি আপনাদেরকে এখানে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে নজরে রাখার জন্য বলছি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে কালি আপনি ভোটারের হাতে লাগাবেন, তর্জনীর আঙ্গুলে লাগাবেন, এই কালি দেওয়ার বেশ কিছু নিয়ম রয়েছে, সেটাও আপনাদের জেনে রাখা প্রয়োজন। ধরুন একজন ভোটার, যে ভোটার আপনার কাছে ভোট দেওয়ার জন্য এলেন, আপনি কালি লাগাতে গিয়ে দেখছেন যে সেই ভোটারের এই তর্জনী আঙ্গুলটি নেই, তখন আপনি ঠিক তর্জনীর পরের আঙ্গুলে কালি লাগানোর
চেষ্টা করবেন। যদি সেই ভোটারের সেই দুটো আঙ্গুল না থাকে, ঠিক তার পরের আঙ্গুলে আপনি কালি লাগানোর চেষ্টা করবেন। এইভাবে তর্জনী থেকে পরপর আপনি যে আঙ্গুলগুলো রয়েছে সেই আঙ্গুলগুলোতে পরপর আপনি কালি দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার তর্জনী না থাকে। এবারে ধরুন কোনো ভোটারের বাম হাত নেই, তখন আপনি ডান হাতের তর্জনীতে কালি দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি দেখেন যে কোনো ভোটারের দুটো হাতই নেই, তাহলে হাতের লাস্ট যে অংশটা রয়েছে সেই অংশে আপনি কালি লাগিয়ে দেবেন। এভাবেই কিন্তু কালি লাগানোর একটা নিয়ম রয়েছে। এবারে আপনাকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বলে রাখি, যেটা আপনাকে করতে হবে। যদি কোনো ভোটার ভোট দেওয়ার জন্য তিনি যদি কমফোর্টেবল ফিল না করেন, মানে ধরুন কিভাবে ভোট দিতে হবে তিনি জানেন না, তিনি কনফিউজড হচ্ছেন, তখন আপনি থার্ড ফলিং অফিসার সেই ভোটারকে প্রিজাইডিং অফিসারের কাছে আপনি পাঠাবেন এবং প্রিজাইডিং অফিসারকে আপনি নোটিশ করবেন যে স্যার ইনি ভোট দিতে পারেন না। তখন প্রিজাইডিং অফিসার ডেমি যে ভোট দেওয়ার যে ডেমি প্যাড রয়েছে সেই প্যাড থেকে ভোট কিভাবে দিতে হয় সেই প্রসেসটাও তিনি এজেন্টদের সাক্ষাতে তিনি দেখিয়ে দেবেন। অতএব কোনো ভোটার যদি ভোট দিতে অস্বস্তি ফিল করেন বা তিনি ভোট দিতে পারছেন না, তিনার জানা নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই প্রিজাইডিং অফিসারকে নোটিশ করবেন এবং সেই ভোটার ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে গিয়ে তিনি ভোট প্রদান করার পরে তিনি এক্সিট যে গেট রয়েছে, বেরিয়ে যাওয়ার যে গেট রয়েছে সেই গেট দিয়ে তিনি বেরিয়ে যাবেন এবং পরবর্তী ভোটার আবার ভোট দেওয়ার জন্য আপনার কাছে আসবেন এবং আপনি সেম প্রসেসে আপনি ভোটারকে আবার ভোট দেওয়ার জন্য আপনি প্রস্তুত করে তুলবেন। এভাবেই আপনাকে কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে এই কাজগুলো করতে হবে। বিশেষ করে কালি লাগানো এবং কন্ট্রোল ইউনিটের যে ব্যালট বাটন রয়েছে সেই বাটনটি আপনাকে মনে করে আপনাকে প্রেস করতে হবে, বা আপনি প্রেস করে দেওয়ার পরে আপনি ভুলে গেছেন যে আপনি প্রেস করেছেন কিনা। এই বিষয়গুলো থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। সব সময়ের জন্য মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, কোনো ঝামেলায় জড়াবেন না। আপনি বুথের মধ্যে যা কিছুই ঘটনা আপনার নজরে আসবে আপনি আপনার প্রিজাইডিং অফিসারকে নোটিশ করবেন, আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। এটাই হচ্ছে প্রসেস। এবং আপনারা যা কিছু করবেন, আপনারা যে 4 জন অফিসার রয়েছেন, অফিসার মিলে কাজ করবেন। সুস্থভাবে ভোট করানোর সম্পূর্ণ দায়িত্ব আপনার এবং আপনাদের। যে এই অফিসারের কাজ, এই কাজটা আমি কেন করব, এই ধরনের ঝামেলার মধ্যে যদি আপনারা জড়িয়ে পড়েন তাহলে কিন্তু আপনারা প্রত্যেকেই বিপদে পড়বেন। তাই এটা একটি টিম গেম মনে করে, সবার কাজ মনে করে, সবার দায়িত্ব মনে করে আপনারা এই কাজটিকে সুন্দরভাবে উদ্ধার করার চেষ্টা করবেন এবং সুন্দরভাবে কমপ্লিট করবেন। সমূহ কিছু কমপ্লিট হওয়ার পরে, লাস্ট ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের যা সিস্টেম রয়েছে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে আপনারা সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে এবারে আপনি আপনার আরসিতে বা ডিসিআরসি যে সেন্টার রয়েছে সেখানে আপনারা উপস্থিত হবেন, সমস্ত কিছু সাবমিট করবেন। তারপরেই কিন্তু আপনাদের কাজ শেষ হবে এবং সমস্ত কিছু সাবমিট করার পরে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে আপনি রিলিজ পাবেন এবং আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে প্রিজাইডিং অফিসার সিগনেচার করে আপনাকে রিলিজ করার পরে আপনি কিন্তু বাড়ি আসতে পারবেন। তার আগে কোনোভাবেই আপনি আসার চেষ্টা করবেন না।